তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধরা কিংবা দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, যে গানই হোক না কেন এই গান দিয়ে কিন্তু মাতিয়ে ফেললেন কনা আবারও শাকিব খানের এই ছবিটাকে। তবে যে যাই বলুক না কেন যুদ্ধ কিন্তু লেগে গিয়েছে ময়দানে। হ্যাঁ, সিনেমাটিতে অভিনয় করেছেন নাবিলা এবং মিম। মিম যেখানে প্রধান চরিত্র ছিল শাকিব খানের সাথে। তবে 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 আসল ঝগড়া কিন্তু মানে তুফান কিন্তু লেগে গিয়েছে বুবলি আর অপুর মাঝে। তবে হ্যাঁ, তার আগে একটু রিভিউ দিয়ে নিচ্ছি তুফান ছবি নিয়ে। এই তুফান ছায়াছবি কিন্তু অলরেডি 25 কোটি টাকা কামিয়ে ফেলেছে, যা গত 20 বছরের ইতিহাসের সর্বোচ্চ বেশি। হ্যাঁ, শাকিব খান দ্য সুপারস্টার, দ্য মেগা স্টার, দ্য গ্লোবাল স্টার বলেই তো কথা। কুক 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 কুক, তাই না? তবে এখন আরও বেশি মজা হচ্ছে কিন্তু শাকিব খানের পার্সোনাল লাইফে, সেটা হচ্ছে অপু আর বুবলিকে নিয়ে। বুবলি অপুকে নিয়ে যা তা বলে যাচ্ছে, কেননা অপু হাহা রিয়েক্ট দিয়েছিল বুবলির একটা কথায়। বুবলি বলেছে যে তার স্বামী শাকিব খানকে নিয়ে কেউ কিছু বললে সে তার সাথে কাজ করবে না, তার চেহারাও দেখবে না। এদিকে বুবলির ছায়াছবি কিছুদিন আগে রিভেঞ্জ কিন্তু মুক্তি পেয়েছে, আর এই ঈদে সুপার ফ্লপ ডিজাস্টার হয়ে গেছে। এই জন্য তাকে ইকবাল কিন্তু মুভি থেকে লাথি মেরে বের করে দিয়েছে। এদিকে অপু বিশ্বাস খুব মজে আছে, কেননা শাকিব খানের ছবি হচ্ছে সুপার ডুপার হিট। আর এদিকে অপু বিশ্বাস হাহারি এক দাওয়াতে বুবলি গিয়েছে রেগে, এবং বুবলি বলছে অপু বিশ্বাস নাকি অশ্লীল ড্রেস পরে। অপু বিশ্বাসের কোনো ঠিক নেই। অপু বিশ্বাস একবার শাকিব খানকে ছেড়ে মান্নার সাথে ছবি করতে গিয়েছিল, তারপর মান্না মারা যাওয়ার পর আবারও শাকিব খানের কাছে ফিরে এসেছে। এবং বুবলি এটাও বলেছেন যে অপু বিশ্বাস দিনে যতবার না নিজের নাম নেয় তার থেকে বেশি আমার নাম নেয়, বুব 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 বুব। আমার কাছে এখন যেটা মনে হচ্ছে সেটা যে বুবলির এখন নিজের নামটা কিছুটা হলেও পরিবর্তন করা উচিত। বুবলি বা কেন এরকম পিছনে পড়ে আছে শাকিব খানের, যেখানে শাকিব খান তাকে লাথি মেরে টুস করে তার জীবন থেকে বের করে দিয়েছে। যাই হোক, আবারও চলে আসে সিনেমার রিভিউয়ে। তুফান সিনেমায় কিন্তু আর অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী এই সিনেমার অন্যতম আকর্ষণ ছিল। আর নাবিলার অভিনয় এখানে ছিল সবচেয়ে দুর্দান্ত। সে যে অভিনয় করেছে সেটা ছিল একেবারে রিয়েল, এবং এটা 90 দশকের একটি ক্রিমিনাল পার্ট, মানে হচ্ছে আপনার যেটাকে কী বলে আন্ডারওয়ার্ল্ডের ঘটনা নিয়ে এই ছায়াছবিটা নির্মিত। তবে হ্যাঁ, অনেকেই বলছেন এই ছায়াছবিতে নাকি রায়হান রাফি কিছুটা কপি করেছে। হোক না, তাতে কি, আমাদের শাকিব খানের ছবি একটু কপি হলে সমস্যা কি? তার যে এতগুলো ছায়াছবি আছে সবই তো কপি করা। তো যাই হোক, আরও কিন্তু মুভি রিলিজ পেয়েছে গত ঈদে শাকিব খানের, তবে তুফানের মতো সাড়া ফেলেনি অন্য কোথাও। তুফান ছায়াছবি এবার মুক্তি পেতে যাচ্ছে ইন্ডিয়াতে 5 তারিখে। 5 জুন মুক্তি পাবে তুফান ছায়াছবি। তবে হ্যাঁ, ভারতের কলকাতাতেও কিন্তু এই ছায়াছবি নিয়ে অনেক গবেষণার আলোচনা হচ্ছে। বোঝাই যাচ্ছে তাদের এখন পিত্তি জ্বলে যাচ্ছে। তারা চায় না আমাদের শাকিব খান হিরো হোক, সুপারস্টার হয়ে আমাদের মনে জিতে থাকুক, রাইট? ওকে বন্ধুরা, তো আপনাদের মতামত কি, মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে থাকুন যদি আপনি শাকিবিয়ান হয়ে থাকুন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। শাকিব খানের পরবর্তী মুভির জন্য অপেক্ষা করুন।